আসসালামু আলাইকুম স্যার। আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো স্যার আমাদের এইচএসসি ফিনান্সের দীর্ঘমেয়াদী অর্থায়নের রাজশাহী বই 2025 2 নম্বর কোশ্চেন। তো রাজশাহী বই 2025 এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসছিল। তো আমরা মূলত স্যার যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, আরেকটা আছে মেবি কোশ্চেন নাম্বার 4, সেটা নিয়ে আমরা আলোচনা করবো স্যার। তাহলে আমরা আজকে আলোচনা করবো স্যার কোশ্চেন নাম্বার 2। তো আমরা দেখি স্যার আমাদের কোশ্চেন নাম্বার কি বলছে স্যার। সুজুকি এন্ড লিমিটেড এর ইস্যুকৃত 10 বছর মেয়াদী বন্ডের লিখিত মূল্য 2,000 টাকা। তার মানে সুজুকি একটা কোম্পানি, তার 10 বছর মেয়াদী যে বন্ডটা আছে সেই বন্ডটার লিখিত মূল্য মানে এমবি, আমরা জানি লিখিত মূল্য মানে এমবি, তাহলে এটার মূল্য কত আছে আপনার 2,000 টাকা। কুপন সুদের হার 12% এবং প্রয়োজনীয় আয়ের হার 10%। তার মানে খেয়াল করুন স্যার, এখানে আপনার কুপন সুদের হার দেওয়া আছে, প্রয়োজনীয় আয়ের হারও কি আপনার দেওয়া আছে। এখন কুপন সুদের হার কি, আপনার ক নম্বর কোশ্চেন কি স্যার, কুপন সুদের হার কি? তো মূলত হচ্ছে কি স্যার আপনার লিখিত মূল্যের উপর যে সুদটা দিতে হয় নির্দিষ্ট হারে বা মানে অ্যামাউন্ট হারে, সেটা হচ্ছে কি স্যার আপনার কি স্যার কুপন সুদের হার। ঠিক আছে। এরপর হচ্ছে কি স্যার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার কি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, মানে পরিচালনা কি মানে সে কি পরিচালনা পরিষদে কি অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে না স্যার। অগ্রাধিকার শেয়ার হোল্ডার এরা কি স্যার অংশগ্রহণ করতে পারে না। এখন আপনি জাস্ট একটু ব্যাখ্যা করে দিয়েছে। ঠিক আছে, আমরা মূলত গ নিয়ে আলোচনা করি, তারপর একটু ইদানিং ক আমরা বলতেছি স্যার। ঠিক আছে। এখন গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তো এই অধ্যায়ে স্যার বন্ডের বর্তমান মূল্য হচ্ছে সবচেয়ে বেশি আসে, মানে সবচেয়ে কমন একটা কোশ্চেন। তো আপনি যদি মানে আমি বরাবরই বলি, যদি আপনি সূত্রটা খুব ভালো করে পারেন তো এই অধ্যায়টা আপনার জন্য একবারই সহজ। তো আমরা সেম সূত্র নিয়ে আলোচনা করবো স্যার। তো বন্ডের বর্তমান মূল্য নিয়ে আমরা আলোচনা করবো স্যার। তাহলে খেয়াল করেন, আমাদের সূত্র হচ্ছে কি স্যার, বন্ড ভ্যালু সমান সমান আপনার সূত্র হচ্ছে আই ইন্টু 1 - 1 + কেডি এন্ড নিচে আবার কেডি প্লাস এমবি 1 + কেডি এন। এটা হচ্ছে কি আপনার বন্ডের বর্তমান মূল্য সূত্র। ঠিক আছে স্যার। এখন খেয়াল করেন, এটারও কিন্তু আবার অনেকগুলো সূত্র আছে, জিরো কুপন আছে, তারপরে হচ্ছে আর বিভিন্ন টাইপের আছে। কিন্তু এটা হচ্ছে কি স্যার আপনার যে বছর দেওয়া আছে, মানে এখানে বছর দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, প্রয়োজনীয় আয় হার দেওয়া আছে, দেশপর কি আমার এই সূত্র বসে। কেন স্যার, এটা কিন্তু তিনটা সূত্র। তো তোমরা যারা মূলত আমাদের বেসিক ক্লাসগুলো জানো না, অথবা তোমরা এই ক্লাসের সূত্রগুলো জানো না, তোমাদের উচিত হচ্ছে স্যার আমাদের এই প্লেলিস্টের প্রথম ক্লাসে এইগুলো সূত্র নিয়ে আলোচনা করেছে, তোমরা সবাই একটু দেখে নিও স্যার। ঠিক আছে। তাহলে আমার প্রথম দরকার কি স্যার, আয়ের হার মানে কুপন সুদের হার। তো এই যে আয়ের মান কিন্তু বার করার একটা সূত্র আছে, তাই না স্যার? আমরা কিন্তু সবাই জানি স্যার এমবির সাথে যদি আপনি কুপন সুদের হার গুণ করেন কি স্যার, কুপন কুপন সুদের হার যদি গুণ করেন তাহলে আমরা পেয়ে যাবো এমবি মান কত ছিল স্যার 2,000, কুপন সুদ কত ছিল স্যার আমার কোশ্চেনে, কুপন সুদ ছিল 12, কত স্যার 12। তাহলে আয়ের মান কত আছে স্যার 240, কত আছে আমার 240। তাহলে আমরা আয়ের মান কত পেয়েছি স্যার 240 পেয়েছি। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এরপর আমরা অঙ্কে যাবো। এখানে 1 সূত্রের 1, উপরে আবার সূত্রের 1 + কেডি। কেডি মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। কেডি মানে হচ্ছে কি স্যার প্রয়োজনীয় আয়ের হার। আয়ের হার কত আছে আপনার 10%। কত পার্সেন্ট স্যার 10%। তাহলে এটা আমরা ভাঙ্গাই লিখবো স্যার 0.10। তাহলে 10.10 কয় বছরের অঙ্ক স্যার এটা? এটা হচ্ছে 10 বছরের অঙ্ক, তাই না স্যার? কয় বছরের অঙ্ক? 10 বছর। মেন মেয়াদি হচ্ছে 10 বছর। তাহলে আমরা এখানে কি স্যার 10 বছর মেয়াদ লিখবো। আবার সূত্র হচ্ছে কেডি আছে, আমরা দশমিক সেম কথাই লিখবো, প্লাস এমবি হচ্ছে কত স্যার 2,000 টাকা। এই যে এমবি হচ্ছে 2,000 টাকা, 1 + কেডি হচ্ছে আপনার 0.10 আর উপর হচ্ছে 10 বছর। এই হচ্ছে আমরা সূত্রটাকে সাজালাম। আপনি সূত্র পারলে আর সাজানোটা একটু যদি মাথায় থাকে তাহলে আপনার একবারই সহজ। ঠিক আছে। তাহলে খেয়াল করেন স্যার, আমরা জানি এই ক্যালকুলেশন আপনি করতে পারবেন। এই জন্য আমরা কি স্যার মানে এত হিজিবিজি করলাম না অঙ্কটাকে, আমরা ডাইরেক্ট মান দিয়ে করছি স্যার। ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসে সেটা হচ্ছে স্যার আপনার 6.1445 এরপর হচ্ছে যোগ, এটা যদি আমরা টোটাল অ্যান্সার করি তাহলে আসে 771। এখন খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন গুণের কাজও আছে যোগের কাজও আছে। আমরা কিন্তু যদি গুণের কাজটা আগে করতে তারপরে যোগ করতে, তাই না স্যার? আমরা যদি দুইটা একসাথে গুণ করি পরে কি স্যার আমরা যদি যোগ করি তাহলে অ্যান্সার আসে কত স্যার আপনার 2,245 টাকা। অ্যান্সার আসে কত স্যার আমার 2,245 টাকা। তার মানে বন্ডের বর্তমান মূল্য কত স্যার 2,245 টাকা স্যার। এটা হচ্ছে আপনার গ নম্বর অঙ্ক স্যার। ঠিক আছে। তো সবাই বুঝতে পারছেন স্যার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা সময় তুলুন, আমি কিন্তু গহনে আলোচনা করবো স্যার। ঠিক আছে, আপনি তুলে ফেলেন স্যার। তাহলে আশা করি স্যার তোমরা গ নম্বরটা তুলেছো। তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখন গহনে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো স্যার? আমরা গহ নিয়ে আলোচনা করব। তাহলে সবাই একটু উদ্দীপকে খেয়াল করো স্যার, গহ নম্বর কি বলতে স্যার?
তাহলে খেয়াল করেন গহ নাম্বার বলছে স্যার উদ্দীপকে কোম্পানি প্রয়োজনীয় আয়ের হার 13% হলে বিনিয়োগ করা উচিত হবে কিনা, মানে বন্ডে বিনিয়োগ করা উচিত হবে কিনা। তাহলে একটা জিনিস বুঝেন, আপনার এখানে উদ্দীপকে দেওয়া ছিল কি স্যার আপনার প্রয়োজনীয় আয়ের হার 10%, কিন্তু এর নিচে একটা কন্ডিশন দেওয়া আছে, মানে গহ নম্বর অঙ্কে আপনাকে একটা শর্ত বা কন্ডিশন দেওয়া আছে কি স্যার, যদি কোনো কারণে যদি প্রত্যাশিত আয়ের হার আপনার 13% হয়, তাহলে কি স্যার এই বন্ডে বিনিয়োগ করা উচিত কিনা। তাহলে খেয়াল করেন আমরা কিন্তু আগের অঙ্কে স্যার কত দিয়ে করছি স্যার 10% দিয়ে, তাই না। এখন সেম সূত্র কিন্তু আমার এখানে কেডির মান মানে প্রত্যাশিত আয় হার আমাকে কত পার্সেন্ট ধরতে হবে, 13% ধরতে হবে, তাই না স্যার। তাহলে সেম সূত্র স্যার আমরা ওই যে আয় এর মান আবার বুঝেছি স্যার কিভাবে পেয়েছিলাম, এমবির সাথে যদি আমরা কুপন গুণ করি স্যার, কুপন যদি গুণ করি তাহলে পাবো স্যার এমবি ছিল কত স্যার 2000, আর কুপন ছিল কত স্যার আপনার কত পার্সেন্ট স্যার 12%, তাই না 12%, তাহলে অ্যান্সার কত আসে 240। আর এমবির মান তো আমরা জানি এখানে 2000 টাকা। আর এখন ক্রেডিট বলছে আপনি এখানে 13% ধরতে, কত পার্সেন্ট ধরতে স্যার 13%, আমরা ভাঙ্গে লিখবো দশমিক এক তিন, আর এন মানে সেম বছর বছর করে চেঞ্জ করে, মানে আগে আমরা ক্রেডিট মান করছি স্যার 10 দিয়ে, তাই না, এখন আমরা বলছি না আপনি 13% দিয়ে করে দেখেন এটা কি উচিত কিনা। তো আমরা নির্ণয় করছি ওকে দেখি উচিত কিনা, নাকি ঠিক হবে নাকি ভালো হবে খারাপ হবে। তাহলে আমরা এমবি মান কত পেলাম, আই মান কত পেলাম স্যার 240 ইন্টু 1 - 1/কেডি হচ্ছে 0.13, কারণ 13% বলছে 10 বছর। আবার নিচে কেডি মান লেখা সূত্র অনুযায়ী আমরা 0.13 লিখলাম, ঠিক আছে ওকে। প্লাস এমবি হচ্ছে কত স্যার আপনার 2000 টাকা, 1+0.13 আবার কত স্যার 10। এখন আমরা 240 লিখবো এখানে। আমরা জানি ক্যালকুলেশন আপনি পারবেন, আমরা আপনার অঙ্কটাকে গজমিল করলাম না, আমরা জাস্ট ডাইরেক্ট মানটা বসিয়ে দিলাম স্যার। ডাইরেক্ট মান বসিয়ে দিলে অ্যান্সার কত হবে স্যার, ক্যালকুলেটরে 5.426246 প্লাস এটা মানে হচ্ছে আপনার এটা, ঠিক আছে স্যার। এখন আমরা প্রথম দুটো কি স্যার আমরা গুণ করবো, দুইটা যদি গুণ করি স্যার আর পরে যদি যোগ করি তাহলে অ্যান্সার হবে স্যার 1891, কত স্যার 1198 টাকা। এখন খেয়াল করেন এই কোম্পানি স্যার দেখেন লিখিত মূল্য কত স্যার, দেখেন লিখিত মূল্য হচ্ছে কত স্যার আপনার 2000 টাকা, কত টাকা স্যার 2000, কিন্তু এটা হচ্ছে কি স্যার বর্তমান মূল্য আসে কত স্যার, বর্তমান মূল্য আসে হচ্ছে স্যার আপনার 1800, কত স্যার 1891। তার মানে খেয়াল করেন এটা কি ভালো নাকি ভালো না, অবশ্যই ভালো না। আগের অঙ্কে খেয়াল করছে আমার অ্যান্সার কত ছিল স্যার 2245 টাকা, আমরা মাত্র যে অঙ্কটা করলাম তাই না, অ্যান্সার আসছিল কত 2245 টাকা। তার মানে বাজার মূল্য থেকে মানে যে লিখিত মূল্য এটা কত স্যার 2000 টাকা, বা বাজার মূল্য কত স্যার 2000 টাকা, এটা থেকে বেশি ছিল, এই জন্য কিছু এটা লাভজনক। কিন্তু এটা কি এটা থেকে কম না স্যার, মানে লিখিত মূল্য থেকে কম না স্যার, কারণ এখানে তো বাজার মূল্য দেওয়া নেই, আমরা কাকের সাথে তুলনা করবো, এই জন্য আমরা স্যার লিখিত মূল্যের সাথে তুলনা করছি। যেহেতু লিখিত মূল্য সাথে কম, এটা লিখিত মূল্য 2000, কিন্তু আসলে অ্যাকচুয়াল মূল্য কত স্যার, ধরেন খেয়াল করেন আপনার বন্ডের মূল্য কত স্যার 2000, কিন্তু আপনি অঙ্ক করে পাচ্ছেন অ্যাকচুয়াল মূল্য কত স্যার আপনার, মানে অরিজিনাল মূল্য হচ্ছে 1891 টাকা। তার মানে লাভজনক না, লাভজনক না। আপনি দেখলেন এটা বাজার মূল্য কত 2000 টাকা, কিন্তু তার আসল মূল্য অ্যাকচুয়াল মূল্য কত স্যার আপনার 2245, তার মানে এটা লাভজনক। তার মানে ঘর নাম্বারটা হচ্ছে কি স্যার আপনি লাভজনক, ঘর নাম্বারটা হচ্ছে কি স্যার লাভজনক। আর যদি আপনি 13% দিয়ে যদি আপনি বন্ডটা ইস্যু করেন তাহলে আপনার জন্য কি স্যার এটা ক্ষতি হয়ে যাবে, এই জন্য কি স্যার এটা গ্রহণযোগ্য না। আমি কি বুঝতে পারছি স্যার, কারণ যদি আপনি 13% করেন তাহলে কি স্যার আপনার এটা ক্ষতি হয়ে যাবে, বন্ডের মূল্য কমে যাবে স্যার, সুদের হার বেড়ে যাবে, যার কারণে কি স্যার এটা লাভজনক না। বুঝতে পারছেন, তাহলে আপনি নিচে সমন্বয় দিয়ে বা কোনো কথা দিয়ে লিখে দিন এটা কি স্যার লিখিত মূল্য কত স্যার থেকে কম, যার ফলে কি স্যার এটা লাভ মূল্য না বা এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এই পর্যন্ত স্যার আজকে ইনশাল্লাহ, তাহলে আমরা নেক্সট ক্লাসে স্যার আরো কয়েকটা বোর্ড কোশ্চেন আলোচনা করবো স্যার। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।